আমরা যারা টুকটাক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আমরা কিন্তু চাই আমাদের ভিডিওটা প্রফেশনালি এডিটিং করার জন্য। এখন প্রফেশনালি ভিডিও এডিটিং করার জন্য সেই ভিডিওতে কালার গ্রেডিংটা কিন্তু অত্যন্ত ভূমিকা পালন করে। যেমন একটি ভিডিও দর্শকের সামনে গেলেই কিন্তু ভিডিওটি দর্শকরা দেখবে না, সেই ভিডিওর যদি কালার গ্রেডিং তারপরে টোটাল এডিটিংটা যদি ঠিকঠাক না থাকে। আমি আজকের ভিডিওতে দেখাবো যে আপনি প্রফেশনালভাবে মোবাইল দিয়ে কীভাবে কালার এডিটিং করতে পারেন। হ্যাঁ, তবে আমি কিন্তু আজকের ভিডিওতে কোনো ক্যাপকাট, কাইনমাস্টার কিংবা ভিএন এডিটর এইসব অ্যাপসের সাথে পরিচয় করাবো না নতুন করে, কারণ এইসব অ্যাপস দিয়ে কিন্তু কালার এডিটিং আমরা অনেক সময় করি। তবে আমি আজকে ডিফারেন্ট কিছু দেখাবো এই ভিডিওতে। আমি আজকের এই ভিডিওতে এমন একটি অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, সেখানে আপনারা প্রফেশনালি অরিজিনাল কোয়ালিটিতে আপনি কিন্তু সেখানে এডিটিংটা করতে পারবেন। অনেক সময় দেখা যায় ক্যাপকাটে ভিডিও এডিটিং করলে ভিডিওটা আমাদের ফেটে ফুটে একেবারে শেষ হয়ে যায়, আবার সেম সমস্যাটাই ভিএনেও রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে রয়েছে, সব ক্ষেত্রে নয়। আমি আজকের এই ভিডিওতে দেখাবো আপনি মোবাইল দিয়ে কীভাবে প্রফেশনালি কালার এডিটিং করতে পারেন। সিনেম্যাটিক কালার এডিটিং বলেন কিংবা টোটাল কালার গ্রেডিংটা বলেন, সেটি আপনি প্রফেশনালি করতে পারবেন এই অ্যাপ্লিকেশন দিয়ে। সো হ্যালো এভরিওয়ান, পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি শ্রীবাশ কুমার। আপনারা দেখছেন শ্রীবাশ কুমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথেই থাকবেন। এভরিওয়ান, আমাদের ফার্স্ট পিপল একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে কালার এডিটিং করার জন্য। অ্যাপ্লিকেশনটির নাম হলো কালার, রয়েছে গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক রয়েছে, সেখান থেকে ডাউনলোড শেষ করবেন। তারপরে ইনস্টলেশন শেষ হলে অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখন এখান থেকে আমাদের এই প্লাস আইকনে ট্যাপ করে আমাদের ভিডিও কিংবা একটি ফটো নিয়ে নিতে হবে। যেহেতু এই অ্যাপসের সুবিধা রয়েছে ফটো ভিডিও দুইটাই কিন্তু এখান থেকে এডিটিং করা যাবে, তো আমি এখান থেকে একটি ভিডিও অ্যাড করে নিচ্ছি। ভিডিওটি অ্যাড করা হয়ে গেলে এরকম কিছু ইন্টারফেস দেখতে পারবেন। এখন দেখতে পারবেন অনেকগুলো এখানে ফিল্টার, তাছাড়াও এখানে অনেক টুলস দেখতে পারবেন আপনারা। তবে আমার রিকমেন্ড থাকবে এখান থেকে কোনো টুলস বা কোনো ইফেক্টই আমার কাজের না। টুলসের কাজ আছে, তবে সেটা নিজেরা করে নিতে হয়। এখন আমরা সিনেম্যাটিক এডিটিং করব এই ভিডিওটি, তার জন্য আমরা এই অপশনে চলে আসবো। এই অপশনে আসার পরে এখান থেকে ফার্স্টে আমরা লাইট থেকে শুরু করি। এখানে ক্রপ করার অপশন আছে, অনেকগুলো টুলস রয়েছে, আপনারা সেগুলো একে একে ট্রাই করতে পারেন। এখান থেকে আমি লাইটটা এখান থেকে ব্রাইটটা হাইলো করে নিচ্ছি আমার ভিডিও অনুযায়ী। এখান থেকে প্রত্যেকটা টুলস কিন্তু আমি আমার মতো করে নিচ্ছি এডিটিং করে। আপনারা অবশ্যই ধৈর্য ধরে নিজেরা একটু ট্রাই করবেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। যেহেতু আমি ভিডিওটি খুব বেশি বড় করতে যাচ্ছি না, তাই আমি ভিডিওটি ফার্স্ট মোশন করে দিয়েছি। তবে আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আপনাদেরকে আমি রিপ্লাই করব। তো এভরিওয়ান, সকল কালার এডিটিং শেষ হয়ে গেলে কার্ভ নামে যে টুলসটি আপনারা দেখতে পারবেন, এই কার্ভ নামে এই টুলসটির ভিতরে আপনাদেরকে চলে আসতে হবে। এখান থেকে ফার্স্ট এখানে আসার পরে ফার্স্টে 8 GB আমরা এখানে একটা টাচ করব। তারপরে এখান থেকে আমাদের এই ব্রেডটাকে আমরা হাই লো করে আমাদের ভিডিও অনুযায়ী এটিকে আমরা কন্ট্রোল করে নিব, কারণ এইটিকে কন্ট্রোল করলে আমাদের ভিডিওটা কালার গ্রেডিং নেক্সট লেভেলে নিয়ে যাবে। প্লাস এখান থেকে কালার এডিটিং করলে কোনো প্রকারের কোনো রেজুলেশন ঘাটতি হয় না। এটা হচ্ছে সুবিধা কার্ভ থেকে এডিটিং করলে। আর যে কোনো কাজ এখান থেকে মানে প্রফেশনাল হয়ে করতে চাই, কার্ভ অপশনটা থাকলে। এগুলো কিন্তু অন্যান্য সফটওয়্যারে রয়েছে এই কার্ভ অপশনটি। সকল কাজ ভিডিওর জন্য শেষ হয়ে গেলে ভিডিওটাকে আফটার বিফোর করে দেখালাম যে আগের ভিডিওটি কেমন ছিল, পরের ভিডিওটি কেমন হলো। আচ্ছা, এখন আমরা এই ভিডিওটাকে সেভ করব। ভিডিওর সকল কাজ শেষ হয়ে গেলে এখান থেকে আমরা ভিডিওটি সেভ করব। তার জন্য আমরা এই অপশনে টাচ করব। তারপর এখান থেকে আমরা ফ্রেম রেটটাকে 60 করে দিব। তারপর এখান থেকে রেজুলেশনটা আমরা অরিজিনাল রাখবো, তাহলেই কিন্তু আমাদের যে অরিজিনাল কোয়ালিটি থাকবে সেইভাবে সেভ হয়ে যাবে। সো এভরিওয়ান, ভিডিওটি দেখতে পেলেন, সেভ হয়ে গেল। আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।